ক্ষেত্রে একটা দেশের প্রধানমন্ত্রী হিসাবে যে উনি একটা মিথ্যা হলফনামা করেছেন, এটা বড় ধরনের একটা অপরাধ। এই প্লটটা নেওয়ার জন্য যে কার্যক্রমগুলো হয়েছে, সবাই মিলে যে কার্যক্রমটা করেছে, সেই জন্য তাদের যাবজ্জীবন কারাদণ্ড। যে সংরক্ষিত কোঠায় বা রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান কোনো প্লট হস্তান্তর বা বরাদ্দ কারো যদি করতে চায়, সেটার জন্য তাকে রাজুকের বিধিমালা ৯ একটা বিধি আছে, ওই বিধিমালাটা কমপ্লাই করতে হবে। সেই বিধিমালাটা হচ্ছে যে প্রত্যেককেই আপনার হলফনামা প্রদান করতে হবে। এই হলফনামাটা দিতে হবে এই মর্মে যে তার যে হলফনামা করতেছে তার ঢাকা এবং ঢাকার আশেপাশে কোনো ফ্ল্যাট বা প্লট নাই, শুধু তার নিজের না, তার স্বামী বা স্ত্রী অথবা তার সন্তান অথবা পোষ্য, কারোরই কোনো প্লট নাই মর্মেই হলফনামাটা দিতে হয়। সেই ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একটা হলফনামা প্রদান করেছেন যে তার ঢাকার আশেপাশে তার নিজের নামে অথবা তার স্বামীর নামে অথবা তার পুত্র কন্যাদের নামে কোনো প্লট নাই বা ফ্ল্যাট নাই। এই যে হলফনামাটা প্রদান করেছেন, সম্পূর্ণরূপে একটা মিথ্যা হলফনামা প্রদান করেছে। কারণ এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার ওয়ারিশ সূত্রে সম্পত্তিপ্রাপ্ত হয়েছেন ধানমন্ডিতে, এবং স্বামীর ওয়ারিশ সূত্র সে সম্পত্তিপ্রাপ্ত হয়েছেন ধানমন্ডিতে, এবং তার 2 পুত্রকন্যা পিতার নিকট থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়েছেন ধানমন্ডির সম্পত্তি। সেই ক্ষেত্রে একটা দেশের প্রধানমন্ত্রী হিসাবে যে উনি একটা মিথ্যা হলফনামা করেছেন, এটা বড় ধরনের একটা অপরাধ। কারণ একটা দেশের প্রধানমন্ত্রী এইভাবে মিথ্যা হলফনামা দেওয়াটা আসলেই কাম্য না, দেশের জনগণের কাছে কাম্য না। কারণ একজন প্রধানমন্ত্রী যদি মিথ্যা কথা বলে, তাহলে উনি শাসন কিভাবে করবেন, উনি কিভাবে একটা দেশের সাধারণ মানুষকে শাসন করবেন? সেই ক্ষেত্রে ওনার এই মিথ্যা হলফনামার কারণে এবং যথাযথ প্রক্রিয়ায় দরখাস্ত না করার কারণে এবং নিজে লাভবান হওয়ার জন্য এবং অন্যকে লাভবান করার জন্য উনি যে প্লট নিয়েছেন, সেই প্লটের বিরুদ্ধে দুদক তদন্ত করে তা এই আমরা যে উনি দুর্নীতি বা অন্যান্য কার্যক্রমের মাধ্যমে যে এই প্লটটা গ্রহণ করেছে, সেই ক্ষেত্রে দোষী সাব্যস্ত হিসাবে প্রমাণিত হয়, দুদক তার বিরুদ্ধে মামলা করে। এবং এই মামলার ক্ষেত্রে আমরা আদালতে 29 জন সাক্ষী প্রদান করেছি এবং ডকুমেন্টস, আমাদের ডকুমেন্টারি যে এভিডেন্স আছে, সকল এভিডেন্সই আমরা আদালতে দাখিল করেছি এবং আমরা মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই মামলায় শেখ হাসিনা সহ 12 জন আসামি আছেন। এই প্লটটা নেওয়ার জন্য যে কার্যক্রমগুলো হয়েছে, সবাই মিলে যে কার্যক্রমটা করেছে, সেই জন্য তাদের যাবজ্জীবন কারাদণ্ড।